নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি আপডেট, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে। তো কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকদের জন্য খুশির সংবাদ। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন। রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষাবাদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা যাতে পান সেই ব্যবস্থা করা। কোনো কৃষকের 0.40 একর জমি থাকলে প্রতি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে মোট 4,000 টাকা দেওয়া হয়। কোনো কৃষকের 0.99 একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে 50 দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষকের 0.60 একর জমি থাকে, তাহলে তিনি এক কিস্তিতে 3,000 টাকা করে পাবেন এবং 2 কিস্তিতে মোট 6,000 টাকা পাবেন। কোনো কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে এক কিস্তিতে 5,000 টাকা এবং বছরে মোট 10,000 টাকা পাওয়া যায়। এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে, তাদের মোবাইল নাম্বারে এসএমএস করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ 2025 সালের খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে। ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন, কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং
ডিবিসি ছাড়া জল কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এইবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কোনো রকম অফিসিয়ালি ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। নবান্নের নির্দেশ পেলেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে সূত্র মারফত। আশা করা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করা হবে। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করা হতো। কিন্তু বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। 13ই মার্চ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুম টাকা দেওয়ার সময় ডকুমেন্টসে কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যে সকল কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায়, তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে অতি সত্বর কৃষি অফিসে জমির সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে, তাহলে আগামী প্রথম কিস্তির সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকার আপডেট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি বা পিএম কিষাণ যোজনার 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রকাশিত হয়েছে। এই কিস্তির মাধ্যমে সারা দেশের 9.7 কোটিরও বেশি কৃষক সরাসরি 21,500 কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন। পিএম কিষাণ যোজনার আওতায় প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা 3টি কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা বিতরণ করা হয়। প্রতি 4 মাস অন্তর এই কিস্তিগুলি টাকা প্রদান করা হয়। বিগত কিস্তিগুলির সময়সূচি অনুযায়ী 20তম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।